দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যে মহান রব্বুল আলামিন আজকে এই রজব মাসে একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা যে এখানে এসেছি বসেছি, আমাদের কি নিয়ামত কম হচ্ছে? কম হয়। বিশ্ব নবীজি বলেন, কেউ যদি দিনের বেলা এই কোরআনুল কারীমের একটি মাত্র আয়াতের দর্শ শোনার জন্য আসে, তাফসীর শোনার জন্য আসে, ব্যাখ্যা শোনার জন্য আসে, বিশ্ব নবীজি বলে তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের ইবাদতের চেয়ে বেশি সওয়াব লিখে দেওয়া হয়। আবার বিশ্ব নবীজি বলেন, কেউ যদি রাতের বেলায় কোরআনুল কারীমের একটি মাত্র দর্শ শোনার জন্য আসে, ব্যাখ্যা শোনার জন্য আসে, তাফসীর শোনার জন্য আসে, বিশ্ব নবীজি বলে তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের ইবাদতের সওয়াব দেওয়াই হবে। আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবে, মালিক এই শীতের দিন তোমার বান্দা বাড়িতে না থাইকা কোরআনুল কারীমের একটি মাত্র আয়াতের দর্শ শোনার জন্য এসেছে, মালিক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আজকে সেই কোরআনুল কারীম থেকে কথা বলবো, আপনারা শুনবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করলেন, সুন্দর করে বর্ণনা করেন, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে বিল গায়বি অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আর সালাত কায়েম করে আর আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে আল্লাহর খাতে ব্যয় করে, সেই মুত্তাকি, সেই প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিনের প্রথম শর্তই হলো ঈমান আনতে হবে। কার? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, সালাতের কথা বললে আমাদের মাথা ঘুরে যায়। আবার আপনারাই প্রশ্ন করেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, বোঝা যায় পড়ি, সপ্তাহে একদিন শুক্রবার আছে না নাই? সপ্তাহে একদিন শুক্রবার মুসল্লি মসজিদে যায়, ওযু করে সুন্দর করে সামনের কাতারে বসে। শুধুমাত্র ওযু করলাম, সামনের কাতারে বসলাম, সুন্দর জুব্বা লাগালাম, দাড়ি টুপি লাগালাম, মসজিদের সামনে বসলাম, মুসলমান হলাম নাকি? না না না, প্রকৃত মুসলমান হতে পারলাম না। বিশ্ব নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি। কোন ব্যক্তি প্রকৃত মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আল্লা
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্ব নবীজি বললেন, এই পাঁচটি বিষয়ের উপর যদি কেউ ঈমান আনে, বিশ্বাস করে, সেই প্রকৃত মুসলিম। আমরা আগে সাক্ষী দিয়েছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনার পর আপনার 2 নম্বর শর্ত আছে আকিমুস সালাহ, সালাত কায়েম করা। আজকে আমরা সালাতের কথা বললে আমাদের মাথা ঘুরে যায়। আহারে এই নামাজ বলতে নবীজি দুনিয়ায় এসেছেন, এই নামাজ বলতে রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। আহারে সিরাত ইবনে হিশামের মধ্যে সুন্দর করে বর্ণনা রয়েছে। আমাদের নামেরা ডাক দিয়ে বলে, আমার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমি তখন আমার ঘরের ভিতরে আমার একটা খেজুরের বিছানা ছিল। খেজুরের বিছানার উপর সুন্দর করে শোয়ার সাথে সাথে আমার চোখে তোমরা চলে এসলো। তোমরা আসার পর আমি ঘুমিয়ে গেলাম। আমার সামনে 3 জন লোক উপবিষ্ট হলো, 3 জন মহিলা উপবিষ্ট হলো। আমি জিজ্ঞাসা করলাম, কে বা কারা তোমরা? সুন্দর করে ডাক দিয়ে বলে, নামেনা রে, আমি হলাম তোমার আদি মা। 2 নম্বর প্রশ্ন করলেন, মা তুমি কে? ডাক দিয়ে বললেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 3 নম্বর জিজ্ঞাসা করে বললেন, মা তুমি কে? আমি হলাম ঈসা রুহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালাম। জিজ্ঞাসা করে বলা হলো, মা কি করার জন্য তোমরা এসেছো? ডাক দিয়ে বলে, মা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তোমার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ায় আসবে। আমাদেরকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন, মেডিকেল টিম বানায় আমাদেরকে দিয়েছেন। আম্মা জান আমেনা বলেন, আমি আমার সন্তানকে দেখলাম সিজদারত অবস্থায় ছিল। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম রাসূল নামাজ বলতে বলতে দুনিয়া থেকে চলে গেলেন। আজকে আমরা নামাজ পড়তে যাই না, নামাজের ধারের কাছে যাই না। আহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৫০০০ বার নামাজের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ বার নামাজের কথা বললেন। আমরা নামাজের ধারের কাছেও যাই না। আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি 5 ওয়াক্ত নামাজ দেয়নি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 5টা পুরস্কার আমাদের দেয়। কমপক্ষে 5টা পুরস্কার দেয়। কি সেই 5টি পুরস্কার? শুনে নেন, কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজীদের জন্য 1 নম্বর পুরস্কার, তার রিজিকে কষ্ট থাকবে না। নামাজীদের 1 নম্বর পুরস্কার, তার রিজিকে কষ্ট থাকবে না। 2 নম্বর পুরস্কার, তার কবরে আযাব হবে না। 3 নম্বর পুরস্কার, ফুলসিরাত তাড়াতাড়ি পার হতে পারবে, বিদ্যুৎ গতিতে পার হতে পারবে। 4 নম্বর পুরস্কার, তার ডান হাতে আমলনামা চলে আসবে। 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর অনেক কিছু দরকার আছে। তাহলে আমরা প্রকৃতপক্ষে নামাজি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা গুণ দিবে।